বিশ্বাস করো, একদম সময় নষ্ট করব না। আমি জানি না তো তোমার হাতে সময় আছে না আমার হাতে সময় আছে। মাত্র 1 মিনিট, এই 1 মিনিটেই দেখা যাক না নতুন কি শেখা যায়, নতুন কি ইনফরমেশন পেলাম। চারদিকে কত কিছু তো ঘটছে এই ওয়ার্ল্ডে। দেখি এখন কি জানা যায়। আমাদের জীবনে বিভিন্ন মুহূর্তের বিভিন্ন ঘটনা, যেগুলোকে আমরা এক্সপেরিয়েন্স হিসাবে কাউন্ট করি, সেগুলো কখনো কখনো আমাদের ভীষণ শক্তিশালী হিসাবে গড়ে তোলে, কিংবা কখনো কখনো ভিতর থেকে আমাদেরকে একেবারে দুমড়ে দেয়, মুচড়ে দেয়। কখনো কখনো এরকম কিছু এক্সপেরিয়েন্স থাকে যেটা কাউকে কাউকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়। যেমন ধরো, কোনো একটা গ্রুপ ডিসকাশন বা মিটিংয়ে কোনো দিন কেউ তার মনের মতো করে নিজের এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারেনি, কিংবা কোনো দিন কারো ওপিনিয়ন একটা গ্রুপ মিটিংয়ে বা একটা সোশ্যালাইজিং ইভেন্টে তাকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হয়েছে বা তার ওপিনিয়নটাকে ভীষণভাবে রিজেক্ট করা হয়েছে। সেক্ষেত্রে সেই মানুষটার মনে এই ঘটনাটা এমনভাবে দাগ কাটে যে ভবিষ্যতে কোনো সোশ্যালাইজিং ইভেন্টে বা কোনো গ্রুপ মিটিংয়ে বা কোনো গ্রুপ কলে সেই মানুষটা নিজের ওপিনিয়ন দিতেই চায় না। এমনকি কখনো কখনো এই মানুষটা নিজেকে এমনই একটা ক্লোজ ডোরে আবদ্ধ পর্যন্ত করে নিতে পারে যেখানে ভবিষ্যতে সে আর কোনো সোশ্যালাইজিং ইভেন্টে পারফর্ম বা পার্টিসিপেট করতেই চায় না। এই ধরনের ফোবিয়াকে বলা হয় অ্যালোডক্সাফোবিয়া। এই ফোবিয়া কিন্তু ভয়ানক, এটা একটা ডেফিনেটলি মানসিক রোগ। তাই আমরা যারা নিজেদেরকে সভ্য মানুষ হিসাবে চিন্তা করি, আমাদের একটা অবশ্য কর্তব্য যে কোনো গ্রুপ মিটিং বা সোশ্যালাইজিং ইভেন্টে কোনো মানুষ যদি তার নিজের মতামত ব্যক্ত করতে সামান্যতম দ্বিধাবোধ করছেন দেখি, বা তিনি আটকে যাচ্ছেন বা ক্রমশ চুপ থাকছেন, আমাদেরই উচিত একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যাতে তিনি তার ওপিনিয়নটুকু দিতে পারেন।